পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে যে বিশাল বিতর্কটা তৈরি হয়েছে, আজ আমরা সেটারই গভীরে যাব। কেন এই ২৮ লক্ষ নাম নিয়ে এত প্রশ্ন? চলুন শুরু করা যাক। ২৮ লক্ষ, ভাবুন একবার। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গোটা নির্বাচনী প্রক্রিয়াটা এই একটা সংখ্যাকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে, আর এই সংখ্যাটাই বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো আসল প্রশ্নটা হলো, এই ২৮ লাখের মানেটা ঠিক কি? সত্যি কি এতগুলো মানুষ তাদের ভোট দেওয়ার অধিকার হারানোর ঝুঁকিতে আছেন? তাদের নাম কি সত্যি সত্যিই তালিকা থেকে বাদ পড়তে চলেছে? চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এই ২৮ লক্ষের হিসেবটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে নির্বাচন কমিশনের একটা বিশেষ প্রক্রিয়াকে বুঝতে হবে। এর নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বা ছোট করে বললে এসআইআর বলা যেতে পারে। এই পুরো বিতর্কের মূলে কিন্তু রয়েছে এই প্রক্রিয়াটাই। আচ্ছা, তো এই এসআইআর জিনিসটা কি? দেখুন, কাগজে কলমে এর উদ্দেশ্যটা কিন্তু বেশ ভালো। লক্ষ্য হলো পুরনো সব রেকর্ড আপডেট করে যা কিছু ভুলভ্রান্তি আছে সেগুলোকে ছেঁটে ফেলে একটা একেবারে ঝকঝকে নিখুঁত ভোটার তালিকা তৈরি করা। কিন্তু আসল প্রশ্নটা হলো, বাস্তবে কি ঠিক সেটাই হচ্ছে? বেশ, তাহলে প্রশ্ন আসেই যে এই ২৮ লক্ষের এনর্ম সংখ্যাটা, এটা এলো কোথা থেকে? নির্বাচন কমিশন কিভাবে এই হিসেবটা পেল? আসুন ডেটাটা একটু ভেঙে দেখি। এই যে বিভাজনটা দেখছেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এর মধ্যে প্রায় ৯ লক্ষ নাম হচ্ছে মৃত ভোটারের। সেটা নিয়ে খুব বেশি প্রশ্ন নেই, কিন্তু আসল বিতর্কটা তৈরি হয়েছে বাকি ১৯ লক্ষ নাম নিয়ে। এই বিপুল সংখ্যক নামকে বলা হচ্ছে ডুপ্লিকেট, মানে একই নাম একাধিকবার আছে, বা হয়তো তারা অন্য কোথাও চলে গেছেন, অথবা তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। তবে এখানে একটা খুব জরুরি কথা বলে রাখা দরকার। এই যে ২৮ লক্ষের হিসেব, এটা কিন্তু ফাইনাল নয়। এটা মাত্র ৭৮% কিছু বেশি কাজ শেষ হওয়ার পরের ডেটা। মানে এখনও প্রায় ১/৪ কাজ বাকি। ফলে শেষ পর্যন্ত এই সংখ্যাটা বাড়তেও পারে, আবার কমতেও পারে। আর এই অনিশ্চয়তাই কিন্তু আসল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো বুঝতেই পারছেন, যখন এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার একটা আশঙ্কা তৈরি হয়, তখন বিষয়টা আর শুধু প্রশাসনিক স্তরে থাকে না। এটা একটা বড়সড় আইনি লড়াইয়ের জন্ম দিয়েছে। আর সেই মামলা এখন পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ আদালত, মানে সুপ্রিম কোর্টে। আর দেখুন কারা এই মামলাটা করেছে। একদিকে যেমন আছে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের মতো রাজনৈতিক দল, তেমনই আছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও। মানে সমাজের প্রায় সব স্তর থেকেই কিন্তু এই প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এতেই বোঝা যায় বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। আর সুপ্রিম কোর্টে গিয়েই মূল সংঘাতটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। একদিকে আবেদনকারীদের বক্তব্য খুব পরিষ্কার, শুদ্ধিকরণের নামে আসলে যোগ্য ভোটারদেরই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশনও তাদের অবস্থানে অনড়। তাদের যুক্তি হল, একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করাটা তাদের সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য। এই মামলা চলাকালীনই একটা পুরনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিতর্ক আবার মাথাছাড়া দিয়ে ওঠে। সেটা হলো আধার কার্ডের ভূমিকা নিয়ে। আর এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটা যুগান্তকারী পর্যবেক্ষণ দিয়েছে। আদালত যা বলেছে সেটা একেবারে সোজাসাপটা এবং খুব স্পষ্ট। আর তা হল, আধার কার্ড কখনোই নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ হতে পারে না। ব্যাস, এই একটা বাক্যই কিন্তু অনেক কিছু পরিষ্কার করে দেয়। মানেটা কি দাঁড়ালো? আদালত বলছে, আধার কার্ড তৈরি করা হয়েছিল সরকারি সুযোগ সুবিধা, মানে ধরুন রেশন বা অন্যান্য প্রকল্পে সাহায্য পাওয়ার জন্য। এটা ভোটাধিকারের জন্য নাগরিকত্ব প্রমাণ করার কোনো ডকুমেন্ট নয়। সোজা কথায়, এটা একটা পরিচয়পত্র, কিন্তু নাগরিকত্বের দলিল একদমই নয়। বেশ, আইনি লড়াই চলছে, প্রক্রিয়াও চলছে। তাহলে এখন সাধারণ মানুষের জন্য আগে কি রাখ কি, মানে এরপর ঠিক কী হতে চলেছে? কি হবে এই ২৮ লক্ষ নামের ভবিষ্যৎ? সামনে কয়েকটা তারিখ খুব গুরুত্বপূর্ণ। ৪ ডিসেম্বরের মধ্যে ডিজিটাইজেশনের কাজ শেষ করার কথা, আর আসল দিনটা হল ৯ ডিসেম্বর। সেদিন একদিকে যেমন খসড়া তালিকা প্রকাশ হবার কথা, তেমনি সুপ্রিম কোর্টেও আবার শুনানি আছে। আর আদালত কিন্তু এটাও বলেছে যে ঠিকঠাক যুক্তি পেলে তারা তালিকা প্রকাশ স্থগিত করে দিতে পারে। তাই সবার নজর এখন ওই দিনটার দিকেই। এখন প্রশ্ন হল, যদি কারো নাম ভুল করে বাদ পড়ে যায় তাহলে তিনি কি করবেন? দেখুন, তার জন্য একটা নির্দিষ্ট রাস্তা আছে। ফাইনাল তালিকা বেরোলে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে সেটা দেখতে হবে। যদি দেখা যায় নাম নেই, তাহলে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে একটা ফরমাল অভিযোগ দায়ের করা যাবে। এই পুরো ঘটনাটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা নিখুঁত ত্রুটিহীন ভোটার তালিকা তৈরি করা অবশ্যই জরুরি, কিন্তু সেই নিখুঁত তালিকা বানাতে গিয়ে যদি একজনও যোগ্য নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে কি সেই প্রক্রিয়ার কোনো মানে থাকে?
এই প্রশাসনিক শুদ্ধিকরণ আর গণতান্ত্রিক অধিকার এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।